ক্লাস 2 এই ভিডিওতে আমি আলোচনা করব গোলাম মোস্তফার লেখা শিশুর পণ কবিতাটির প্রশ্ন উত্তরগুলো। তাহলে বিষয়বস্তু একটু সংক্ষেপে দু চার কথায় বলে দিই। শিশুর পণ কথাটির অর্থ হলো প্রতিজ্ঞা। তাহলে শিশুরা প্রতিজ্ঞা করেছেন এই কবিতায়। শিশুরা খুব সুন্দরভাবে নিজেদেরকে কবিতায় ফুলের সাথে তুলনা করেছেন। ফুলের সাথে তুলনা করে তারা বলেছেন যে ফুল যেমন খুব সুন্দরভাবে সবসময় হাসে, ঠিক আছে, সুন্দর একটা গন্ধ সবার জন্য কিন্তু ছড়িয়ে দেয়, তেমনই কিন্তু আর এই ফুলের কাছে এলে কি হয়, সবার মন প্রাণ যেমন জুড়িয়ে যায়, অর্থাৎ মনে যদি খারাপ কিছু থাকে তাহলে যেমন মন ভালো হয়ে যায়, তেমনই কিন্তু সেই শিশুরা কী বলেছে, নিজেদেরকে সেই ফুলের মতো তারা তাদের জীবনটাকে গড়তে চেয়েছেন, যাতে তারা সবাইকে এইভাবেই নিঃস্বার্থভাবে কিন্তু যাতে এই হাসি গন্ধ এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যেন সবার মনকে যাতে তারা ভালো করে দিতে দেওয়ার ক্ষমতা রাখে। সেই সাথে বলা হয়ে তারা বলেছেন যে নদী যেমন তার জল দিয়ে কি করে, নদীর জল দিয়ে কাজে লাগিয়েই তো আমরা শস্য ফুল ফল এই সমস্ত কিছু হয়। অর্থাৎ এখানে শিশুরা যেন নিজেদের এই যে নদীর যে কার্যকলাপগুলো আছে, শিশুরা কী করতে হতে চেয়েছেন, নিজের নদীর যে জল যে দান করে যায় তেমনইভাবে তারাও কিন্তু সে উদারভাবে কিন্তু পরের ভালো, এখানে তো নিজের কোনো স্বার্থ নেই, নদী তো সবার জন্য তার জল বিলিয়ে দেয়। তো শিশুরাও কিন্তু সেটাই করতে চেয়েছেন যে নদীর মতো যা তারাও যেন নিজেদেরকে সমস্ত কাজে বিলিয়ে দেবে, যাতে তাদের সেবাতেই যেন এই ধরনী অর্থাৎ এই পৃথিবী যেন সব কিছু যেন হেসে ওঠে, অর্থাৎ তারা পরের ভালো করবে, এটাই কিন্তু এই শিশুদের পণ। এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে সেটি আলোচনা করছি। এক নম্বর দেখো, শিশুর পণ কথাটির অর্থ কী? খুবই সহজ। শিশুর পণ কথাটির অর্থ হলো শিশুর প্রতিজ্ঞা। শিশুকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, শিশুকে ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। ফুল মানুষকে কি দিয়ে সেবা করে? ফুল তার সহজ হাসি ও গন্ধ দিয়ে মানুষের মন জুড়িয়ে দিয়ে তাদের সেবা করে। শিশু নিজেকে কোন কোন প্রাকৃতিক বস্তুর সঙ্গে তুলনা করেছেন? শিশু নিজেকে ফুল ফল শস্য নদীর সঙ্গে তুলনা করেছে। শিশুর প্রতিজ্ঞাগুলি কি কি? শিশু কি কি প্রতিজ্ঞা করেছিল? ফুল ও নদীর মতো গন্ধ জল ফল শস্য ফলিয়ে পরের ভালো করে পৃথিবীর সেবা করবে, এটাই ছিল শিশুদের প্রতিজ্ঞা। তেমনইভাবে দেখো, পরের প্রশ্ন তো ঠিক একই রকমই দেওয়া হয়েছে প্রশ্নটি। শিশুরা কিভাবে পৃথিবীর সেবা করবে? শিশুরা ফুল এবং নদীর মতোই নিজেদের গন্ধ এবং জল বিলিয়ে দিয়ে পরের ভালো করার মধ্য দিয়ে এই পৃথিবীর সেবা করে যাবে। এখানে উমু আর ছয়ের প্রশ্নগুলোর অর্থগুলো যেমন ঠিক কাছাকাছি, তেমনই কিন্তু তাদের উত্তরগুলো কিন্তু একই রকমই হবে। কাজে একটা উত্তর শিখলেও কিন্তু দুটো প্রশ্নের উত্তরে কিন্তু লেখা সম্ভব। এরপর এখান থেকে কিছু বইয়ে তোমাদের টিকমার্ক আছে, সেগুলো বলা হয়েছিল। যেমন বলা হয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। সেটা এখানে দেওয়া হয়নি, সেটা তোমরা বই থেকে করে নেবে। যে মোদের জীবন গড়ব, এখানে মোদের জীবন বলতে কিসের মতো গড়বেন? ফুলের মতো। সঠিক উত্তর হবে ফুলের মতো। খ, হাসবো মোরা সরল না সহজ সুখে? অবশ্যই সহজ সুখে। গ ছিল টিকমার্কে, গন্ধরবে লুকিয়ে দেহে না বুকে? অবশ্যই বুকে। পরের ভালো করব তবে না ভবে? অবশ্যই সঠিক উত্তর ভবে। ভবে অর্থাৎ এই পৃথিবীতে। এইভাবে করে এগুলো তোমরা প্রশ্ন উত্তরগুলো শিখে নেবে।